আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কে শুনলে না সবার কথা বন্ধ হয়ে যাবে। তুই বল শুনি, তুই কোন হরিদাস পাল? আমি ইন্দ্রাণী গাঙ্গুলির ছোট ছেলে ঈশান গাঙ্গুলি। কি হলো, কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ভিতরে চলো। হ্যাঁ চলো। দেবী মা, ওইটা কোনটা? উনি এইবারের মালকিন হতে পারেন ঠিকই, কিন্তু আমার জন্য উনি সাক্ষাৎ মা দুর্গা। যেরকম বললাম সেভাবেই সব ব্যবস্থা করো সিদ্ধার্থ, কেমন? ঠিক আছে বৌদি। হ্যাঁ, আর একটা কথা, কোথায় যাচ্ছ? ভেতরে। আমি শুধু একবার দেবী মার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে চাই। না, একদম না, একদম না। কেন? হেমা পিসি, দেবী মা তো ভেতরে চলে যাচ্ছে, আমায় যেতে দাও না। আরে ও তো ছোট ছোট ভেতরে চলে গেল। কুসুম, এটা শহর, এখানে এরকম জন্তু জানোয়ার বাড়িতে রাখা হয় না। ম্যাডাম যদি একবার দেখতে পায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা দাঁড়া, পান্তা দাঁড়া, পান্তা দাঁড়া বলছে। আরে পান্তা দাঁড়া। আচ্ছা এই দাঁড়া। তুই কি রে পান্তা, হ্যাঁ এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছিস? দেবীমা যদি তোকে দেখে নিত তাহলে কি হতো বলতো? আরে দাঁড়া বাবা দাঁড়া, দেখা করবি তো, আগে দেবীমার সাথে তোর আলাপ করিয়ে দি। কুসুম, তুমি আগে ওর একটা ব্যবস্থা করবে। তোমাকে বারবার বলছি, ম্যাডাম কিন্তু একদম বাড়িতে পোষ্য পছন্দ করেন না। পিসি তুমি চিন্তা করো না গো, পান্তা খুব ভালো। দেখবা আর কদিন পরে দেবীমার কোলে পিঠে করে ঘুরে বেড়াচ্ছে পান্তা। কিলে পান্তা শোনা, তাই না? সেটা কোনোদিনও হবে না কুসুম। এই গাঙ্গুলি বাড়ি নিয়মের ঘেরাটোপে বাঁধা, এখানে পান থেকে চুন খসা ম্যাডামের পছন্দ না। তাই বলছি সব সময় নিচু গলায় কথা বলবে, গলার স্বর নিচু রাখবে, আস্তে কথা বলবে, আর 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 একদম বেশি কথা বলবে না। ঘর বাড়ি যেন এলোমেলো বা নোংরা না হয়। এই গাঙ্গুলি বাড়ি ম্যাডাম নিজে হাতে করে সাজিয়েছেন। দেবীমা তো মা দুর্গা, উনি এক হাতে 10 দিক সামলাতে পারেন। দিদি বলে গেছে এর থেকে বেশি একটা টাকাও দিতে পারবো না। পারবো না বললে তো হবে না বাবু, না না দিতে হবে দিতে হবে। আমি টাকা দিতে পারবো না, তুমি যাও। যাও মানে? আরে বাবারি, আমার ছোট জজ সাহেব এলেন, আমাকে অর্ডার করছে, চলে যাও। বাবারে বাবা, এখনো ঝামেলা থামেনি। আরে দিদি দেই না, কিছুতেই কথা শুনছে না। ওহ, কথা বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম। তুমি এক কাজ করো বাবু, তুমি এই টাকাটা নিয়ে তোমার ওই পান্তাকে খাইয়ে দিও। পান্তার খাবার 20 টাকায় হবে না, দাও 200 টাকা। হ্যাঁ 200? হ্যাঁ আমি চললাম। চল আমরা জিনিসগুলো নিয়ে নিই, চলো ভেতরে চলো। পিসি, ও পিসি বলছিলাম দেখো, এটা না আমি দেবীমার বাগানে লাগাবো, ভালো হবে না? খুব ভালো হবে। এই আছে তো। আচ্ছা পিসি, বলছিলাম যে দেবীমার সঙ্গে কখন দেখা করাবো গো? কুসুম, তুমি কি তোমার বাবাকে ছাড়াই দেবীমার সঙ্গে দেখা করতে চাও? না, তাহলে শঙ্করদাকে আসতে দাও, তারপর দুজনে মিলে একসঙ্গে দেবীমার সঙ্গে দেখা করো, কেমন? এখন চলো ভেতরে চলো, এতটা পথ এসেছো, আমি বরং তোমাদেরকে একটু চা করে দিই। ঠিক আছে চলো এসো ওইদিকে। ঈশান,
ঈশান দরজা খোলো। তোমরা বাইরে থাকো। কি অবস্থা করে রেখেছে ছেলেটা ঘরটার। এই রে, বোতলটা বৌদির চোখে পড়লে আর রক্ষে থাকবে না। দিদি বলছি তুমি আমার ভাইপো ঈশানকে খুঁজছো না? আমি একটু খুঁজে দেখি। এই সরো 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 সরো, দেখি 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 এখানে দেখি। বৌদিকে কিছু বলা দরকার নেই। তুমি পাগল নাকি? এসব কথা কাউকে বলতে হয় তোমার? কি ফিস করছো তোমরা? দিদি মানে বলছিলাম যে কি হয়েছে বলো তো, ওই যখন ইনকাম ট্যাক্সের রেট পড়েছিল না, তখন আমি দেখেছি ঈশান না এই জানলা দিয়ে টুক করে লাফ দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় খুব ভয় পেয়ে গেছিল দিদি। কিন্তু কি বোকা ছেলে বলো তো, তুমি থাকতে ভয় পাওয়ার কি আছে? আর তাছাড়া দিদি এই বাড়িতে সব এত বড় বড় দরজা রয়েছে, যদি পালাতেই হয় তাহলে দরজা দিয়ে পালা, কোনো গন্ডগোল না থাকলে কেন জানলা দিয়ে পালা? আমার বোধহয় ভুল হচ্ছে দিদি। তোমার ছেলের কিছু গন্ডগোল কি করে থাকতে পারে বলো? ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের গন্ডগোল বাবা, আমি কিন্তু আজ এই মণ্ডপেই ওকে বিয়ে করব, না হলে কিন্তু আমি সারা জীবন আইবুড়ো থেকে যাব। আরে হবে হবে, তোর এই মণ্ডপে আজকেই বিয়ে হবে। তোর দাদা তো এখন পাত্রকে রেডি করতে গেছে। তুই এত দুশ্চিন্তা করিস নি, বুঝলি? একদম চিন্তা করিস নি। কই রে, পাত্র তৈরি হলো? লগ্ন পেরিয়ে যাওয়ার আগে মণ্ডপে বস, নাহলে তোর কিন্তু আজ শ্মশানে ঠাই হবে। এসব খেলনা বন্দুক দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? এবার ভয় পেলে? এইসব গোলা বারুদের ভয় পাওয়ার ছেলে আমি নই। তোমরা জানো আমি কে? তুই কে রে? শাহরুখ খান? তাই এই যে হিরো, আমার বোনের সাথে প্রেমালাপ করে কন্যা ধরা, অন্য মেয়েদের নিয়ে ঘোরা, তোমার সব বের করে দেবো আজকে। আমি কে শুনলে না, সবার কথা বন্ধ হয়ে যাবে। তুই বল শুনি, তুই কোন হরিদাস পাল? আমি ইন্দ্রাণী গাঙ্গুলির ছোট ছেলে ঈশান গাঙ্গুলি।